যে তোমরা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়াতে যাই, বাট আজকে সেটার অন্যথা হয়ে গেছিলো, কারণ আমার ঘুম থেকেই উঠতেই দেরি হয়ে গেছিলো, আমি উঠতে পারিনি। এই কদিন ধরে এতটা খাটাখাটনি হওয়ার কারণে শরীরের সাথ দিচ্ছে না আমার, জানি না কেন এত সমস্ত কিছু হচ্ছে আমার সাথে, শুধু খারাপই হয়, ভালো কিছু আমার সাথে হয় না, আজ পর্যন্ত হয়নি। ছোটোবেলা থেকে খারাপ হয়েই আসছে এখনও হয়েই যাচ্ছে। জানি না আমার কপাল কবে ফিরবে, ভগবান কবে আমার দিকে মুখ তুলে তাকাবে, তবে আমার দিন হয়তো সেদিনকে একটু ভালো হতে পারে। তাছাড়া কোনো দিনের ভালো না, আমি দেখায় হয়তো ভালো আছি বা অনেক কিছু, বাট আদতেও থাকি না, সেটা দেখে অনেক কিছুই মনে হয়, বাট সেরকম কিছুই না। তো সকালবেলা উঠেই আমি ভাবলাম যে রান্নাবান্না কিছু করা যাক। তো আজকে ভাবছিলাম যে কী রান্না করব, তারপরে ভাবলাম যে আজকে ডিমের তরকারি করা যাক, অন্যদিন ডিম ভাজা বা ডিম সেদ্ধ খাই। আর বেগুনটা আমি প্রতিদিন খাই কেন জানো, কারণ বেগুন আমি অনেকটা কিনে নিয়ে এসেছিলাম, এবার সবজি তো নষ্ট করা উচিত না, যেইটুকুনি কিনে নিয়ে আসে যতই হোক না কেন, নিজের ইনকামের একটা আলাদাই একটা মর্ম থাকে সব কিছুতে। তো সেহেতু প্রতিদিন বেগুন ভাজা করে খেয়ে নিই। আর আজকে বানিয়েছিলাম অনেকদিন পর চাটনি বানিয়েছিলাম বাবা থাকতে, বাবা খেতে ভালোবাসতো আমার মতনই চাটনি, তো বাবার জন্য বানিয়েছিলাম। আর আজকে এতদিন পরে বানাচ্ছি, তো আমি গিয়ে খেজুর আর এগুলোই দিয়েছিলাম, আর অন্য কিছু আর কি দেওয়া হয়নি, কারণ কাজু আর কিশমিশ ছিল না, তো ওগুলো স্কিপ করে গেছি। আর এখানে গিয়ে চাটনিটাই আর কি করছিলাম। তো তারপরে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। তো আজকে করেছিলাম ভাত, ডিমের তরকারি, বেগুন ভাজা আর চাটনি। তারপরে চলে যাই আমি পড়াতে। আর এই রাস্তাটা দেখো পুরো একদম বাঁশবাগানে ভর্তি, এটা দেখলেই ভয় লাগবে তোমাদের, এতটাই আর কি ভয়ঙ্কর টাইপসের, রাত্রেবেলা তো আরও ভয়ঙ্কর হয়ে যায়। তো তারপরে পড়াতে এসেছিলাম, তো স্টুডেন্টের মা দিয়েছিল চা, তো সেটা খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়িতে এসে রাত্রেবেলা এটাই খেয়েছিলাম। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।